গাইস বিবুইয়া আয়োজিত ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আজকে হলো ডে 10 এর ম্যাচে বাংলাদেশ থেকে পার্টিসিপেট করতেছিল কিন্তু আমাদের দুইটি সেরা দল। আর সেই সেরা দুটি দলের নাম হচ্ছে বাংলা ইউনিটি আর হচ্ছে আরএসকে। আর গাইস আজকে ছিল কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ। আর এই কোয়ালিফায়ার ম্যাচে বাংলার দুই বাক ইন্টারন্যাশনাল মঞ্চে কেমন পারফরমেন্স করলো সেটাই কিন্তু তোমাদের আজকে দেখাবো। তোমরা যদি আজকে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু দেখতে পারবা কারা করলো কোয়ালিফায়ার বাংলাদেশ থেকে। তো বেশি কথা বলবো না গাইস, তাড়াতাড়ি ভিডিও শুরু করে দিব। অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না, কারণ কি ভাই সমস্যা যেন আমার পিছুই সারে না। তো ফটাফট তোমরা লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও। এটা ছিল গাইস প্রথম ম্যাচ বারমুড়াতে। তোমরা দেখতে পারতেছো 12 মিনিটের দিকে এফএলদের সাথে কিন্তু বাংলা ইউনিটিদের সাথে ফাইট হচ্ছিল। এই ফাইটে এফএলটা কিন্তু বাংলা ইউনিটিদের প্লেয়ারদের ডাউন করে দেয়, সেখান থেকে কিন্তু একটা কিল ব্লেড সুন্দর করে চুরি করে নেয়। এরপর দেখো শেষের দিকে কিন্তু তিনটা স্কোয়াড বেঁচে থাকে, অনিক আরএসকে আর এফএল। এখানে গাইস অনিকের আর এফএল এর কিন্তু একদম ফুল স্কোয়াডই এলাইভ, আর আরএসকে কিন্তু দুইটা প্লেয়ার নিয়ে বেঁচে ছিল। শেষ মুহূর্তে কিন্তু আরএসকে দুইটা প্লেয়ার এফএলরা মিলে দেয়, এখানে কিন্তু বুইয়া করে ফেলে এফএল। তো গাইস প্রথম ম্যাচ শেষে কিন্তু আরএসকে টোটালি 22টা পয়েন্ট কালেক্ট করে ফেলে। তো গাইস এরপর শুরু হয়ে যায় কিন্তু পরবর্তী ম্যাচ। তোমরা দেখতে পারতেছো আরএসকে কিন্তু 4টা প্লেয়ারই স্টিল এলাইভ, আর তোমরা দেখতে পারতেছো দুইটা কিন্তু তাদের কিল ফিডে কিল রয়ে গেছে। এন্ড গাইস এই দুইটা কিলই কিন্তু আমাদের ব্লেড এবং কি কুট্টুস ভাইয়া করে ফেলেছে। গাইস তোমরা জানো আমি কিন্তু প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে আমি রেগুলার ভিডিও দেই না। এর কারণ হচ্ছে ভাই আমার কিছু পারিবারিক সমস্যা রয়েছে, এটা কিন্তু আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম। তো আমি কিন্তু তোমাদেরকে আমার পরিবারের সদস্যই ভাবি, যার কারণে কিন্তু আমি আমার লাইফের সমস্যাগুলো তোমাদের মাঝে শেয়ার করি। কিন্তু এখন বুঝতে পারতেছি তোমাদের সাথে আর শেয়ার করা যাবে না, কারণ তোমরা কিন্তু আমাকে বোঝোই না। তোমাদের জন্য এত কষ্ট করি, তোমরা যদি আমাকে সত্যি সত্যি বুঝতে তাহলে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমাকে এই সমস্যা থেকে বের করে ফেলতে। যাই হোক ভাই, ইমোশনাল হয়ে লাভ নাই, অনেকদিন পর ভিডিও আপলোড দিতেছি। তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যাতে চ্যানেলটা আগের মতো আবারও রিচ পায়। তো ভাই তোমাদের মধ্য থেকে তোমরা যারা রেগুলার আরএসকে টুর্নামেন্ট দেখো, তোমরা যারা ভালো টুর্নামেন্ট বোঝো, তাদের ভাই একজনকে আমার লাগবে। কারণ ভাই আমার একটা মানুষ দরকার যে কিনা আমাকে ভিডিও রেকর্ড করে দিবে, মানে আরএসকে যে টুর্নামেন্ট গুলো হয় ওই ক্লিপ গুলো আমাকে রেকর্ড করে দিবে। তো যে আমাকে এই সাহায্যটা করতে চাও তাকে কিন্তু আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, কারণ কি ভাই ইউটিউব থেকে কিন্তু আমি কখনোই আর্নিং করি না। তো তোমরা যদি এই সাহায্যটা আমাকে করতে পারো তাহলে কিন্তু আমি ইউটিউবে তোমাদেরকে সাপোর্ট দিতে পারবো। এর থেকে বেশি আপাতত আমি কিছুই করতে পারবো না। তো যদি কোনো ভাই ব্রাদার থাকো আমাকে এই সাহায্যটা করবা, আরএসকে এর ক্লিপগুলো আমাকে রেকর্ড করে দিবা রাতে, তাহলে আমাকে মেইল করো, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তোমার সাথে কন্ট্যাক্ট করবো। আমি আশা করছি তোমরা আমার বিষয়টা বুঝতে পারছো। তো যারা আগ্রহী তারা কিন্তু আমাকে অবশ্যই মেইল করবা। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যারা টিকটক ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা। যাই হোক গাইস, এখন কিন্তু আমরা ম্যাচের দিকে চলে যাই। তো দেখতেই পারতেছো আরএসকে কিন্তু 4টা প্লেয়ার নিয়ে স্টিল এলাইভ, আর তোমরা দেখতেই পারতেছো আরএসকে কিন্তু 3টা কিল করে ফেলেছে। 2 নাম্বার ম্যাচে কিন্তু 12 মিনিট অলরেডি চলতেছে, আর তোমরা দেখতে পারছো ব্লেড কিন্তু একটাকে নকডাউন করে দেয় এবং কিলটা কিন্তু সুন্দরভাবে কনফার্ম করে নেয়। আর সব মিলিয়ে কিন্তু আরএসকে এর খাতায় কিন্তু 4টা কিল পয়েন্ট উঠে যায়। এখানে ম্যাপের দিকে যদি আমরা লক্ষ্য করি, তোমরা দেখতেই পারতেছো এখনো কিন্তু অনেকগুলা স্কোয়াড স্টিল এলাইভ, আর তোমরা দেখতেই পারতেছো আরএসকে কিন্তু জোনের ভিতরে রয়েছে। আর সেই মুহূর্তে কিন্তু আরএসকে দের সাথে এফএল দের সাথে ফাইট হয়, আর ফাইনালি কিন্তু আরএসকে #7 এ ওয়েপ আউট হয়ে যায়। আর এই ম্যাচে কিন্তু আরএসকে 8 পয়েন্ট তুলে ফেলে। গাইস আরএসকে এর মতো একটা ইন্টারন্যাশনাল টিমের কাছ থেকে কিন্তু আমরা এরকম খেলা কখনোই আশা করি না। ডাউনফল যেন তাদের পিছু ছাড়তেছে না গাইস। এক ম্যাচ ভালো গেলে কিন্তু পরবর্তী ম্যাচ খারাপ যায়, এরকম করে কিন্তু চলতেছে আরএসকে এর জীবন। দেখতেই পারলা তোমরা 3 নাম্বার ম্যাচ কালহারিতে কিন্তু আরএসকে আর্লি এলিমিনেট হয়ে যায় #11 এ। এরপর গাইস 4 নাম্বার ম্যাচ সোলারিতে কিন্তু আমরা শুরুতে আরএসকে টিমকে 2টা কিল করতে দেখতে পারি। আর এই 4 নাম্বার ম্যাচে কিন্তু কিলের খাতাটা আরএসকে একদম তাড়াতাড়ি খুলে ফেলেছে। দেখা যাক পরবর্তীতে তারা কি করে। গাইস তোমরা সাইড টেবিলে দেখতে পারতেছো কিল নোটিফিকেশন গুলো আরএসকে কিন্তু এখন কিল করতেছে। তোমরা দেখো 6 মিনিটে কিন্তু 7টা কিল তারা করে ফেলেছে। দেখা যাক পরবর্তীতে এখন আরো কিল করতে পারে নাকি। না গাইস ব্যাপারটা কিন্তু উল্টো দিকে যাচ্ছে। রাত কিন্তু প্রথমে মরে গেছে, নেজাত না কুট্টুস না, ব্লেড কিন্তু শুধুমাত্র একা বেঁচে আছে, সোলো সার্ভাইভ করতেছে ব্লেড। আরে ভাই মনে হচ্ছে এই ম্যাচে আরএসকে চলে যাবে। ফাইনালি গাইস বলতে না বলতে কিন্তু #12 এ আরএসকে 9টা কিল নিয়ে ওয়েপ আউট। 4 নাম্বার ম্যাচ শেষ করে আরএসকে মোট 9টা পয়েন্ট কিন্তু তুলতে পেরেছিল। গাইস আজকে বাংলা ইউনিটি যা খেলা দেখাচ্ছে ভাই সেটা কিন্তু বলার মতো না গাইস। প্রাইম খেলা দেখাচ্ছে বাংলা ইউনিটি, তাদের আগের রূপ ফেরত পেয়েছে। আজকের ম্যাচে গাইস আরএসকে থেকে কিন্তু বাংলা ইউনিটি অনেক ভালো খেলেছে, অনেক। দেখা যাক গাইস বাংলা ইউনিটি এবং কি আরএসকে কোয়ালিফাই করতে পারে নাকি। যাই গাইস এটা কিন্তু 5 নাম্বার ম্যাচ। এই ম্যাচে কিন্তু আরএসকে 5টা কিল করে ফেলেছে, আর এখন কিন্তু 8 মিনিট রানিং চলতেছে। আর 14 মিনিটের দিকে আমরা যদি আবারও আরএসকে টিমকে দেখি, তখন কিন্তু দেখি শুধুমাত্র কুট্টুস একা সোলো সার্ভাইভ করতেছে, আর 6টা কিল নিয়ে তারা বেঁচে ছিল। #5 এ কিন্তু আর্লি ওয়েপ আউট হয়ে যায়। গাইস এটা ছিল গাইস 6 নাম্বার ম্যাচ। তোমরা দেখতেই পাইতেছো এফএল এর সাথে কিন্তু আরএসকে ব্লেড ডাউন, নেজাতো ডাউন, আর শুরুতেই কিন্তু তারা দুজন মরে গেছে। আর এখানে কিন্তু দেখো তাড়াতাড়ি কিন্তু তাদের একে একে তাদের সবগুলা প্লেয়ারই মরে যাচ্ছে। গাইস এই ম্যাচের শুরুতে কিন্তু আমি অনেকগুলা চিন্তা ভাবনা করে রাখছিলাম যে আরএসকে হয়তো এই ম্যাচে অনেকগুলা পয়েন্ট কালেক্ট করবে, কিন্তু দেখো ভাই বিষয়টা তার উল্টো হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আরএসকে কিন্তু 2টা কিল না 1টা কিল করে ফেলেছে, সরি। তারপরে দেখো আবারও কিন্তু নেজাত মরে গেছে, আর কুট্টুস কিন্তু বেঁচে আছে। দেখা যাক গাইস কুট্টুস এখন একা কতক্ষণ সার্ভাইভ করতে পারে, আবার তাদের রিভাইভ করতে পারে নাকি। তো যাই হোক গাইস তোমরা দেখতে পাচ্ছ #6 এ আরএসকে ওয়েপ আউট। মানে ভাই কি আর বলবো, আমি যা প্রেডিকশন করে রাখছিলাম সবগুলো একদম জলে চলে গেল। থাক ভাই যা হবার হয়েছে। তো এখানে আমরা ওভারঅল স্ট্যান্ডিং এর দিকে তাকালে দেখতে পাই #20 তে আরএসকে কিন্তু 327টা পয়েন্ট কালেক্ট করে ফেলেছে টোটালি। আর গাইস 14 নম্বরে রয়েছে কিন্তু আমাদের বাংলা ইউনিটি, তারা কিন্তু একদম আগুন ধরিয়ে দিয়েছে পুরা। যা হবার হয়েছে ফাইনালি কিন্তু আমাদের
আমাদের বাংলাদেশি টিমগুলো কোয়ালিফাই করে ফেলেছে, এটাই আলহামদুলিল্লাহ। তো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।